ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। আর এখন আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবের রোম্যান্টিক ট্র্যাক আসতে চলেছে। স্বয়ং মহেন্দ্র সোনি মানে এসভিএফ স্বয়ং জানিয়ে দিয়েছে এবং একদম স্ক্রিন ফ্রেম ধরে জানিয়ে দিয়েছে। ইয়েস, মানে এক্সক্লুসিভ দুটো ফ্রেমও দেখাতে চলেছি তাণ্ডবের তাই রোম্যান্টিক ট্র্যাকের। সত্যি কথা বলছি, আজকে এই ক্যাচাল না হলে, এই অশান্তি না হলে, এই এত ঝামেলা না হলে হয়তো এই ফ্রেমটাকে নিয়ে ভিডিও আগে আসতো এবং সেটাকে নিয়ে আলাদাই উৎসব করতাম, আলাদাই চিৎকার করতাম, আলাদাই কী বলবো, একটা মাহলে মারতাম। এখনও হয়তো করব, কিন্তু কতজন সাকিবিয়ান মন থেকে কীভাবে সেটাকে মেনে নেবে, কী করবে আমি জানি না। তো অলরেডি আমরা দুটো ফ্রেম নিয়ে আগে কথা বলি, ঠিক আছে। শাকিব খানের ফ্রেমটাকে প্রথমেই এরকম করে দেওয়া হয়েছে। আমার যতদূর যা এটা দেখে মনে হচ্ছে, এটা কিন্তু ইউটিউবেই অলরেডি প্রিভিউ কপি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। এডিট প্যানেল থেকে ছবিটা পুরো বিষয়টা এসছে প্রিভিউ কপি হিসেবে। ইউটিউবে হয়তো আপলোড হয়নি, কিন্তু অলরেডি দেখে ফেলেছে, গানটা তৈরি আছে, ঠিক আছে। এখানে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি একদম সিম্পল একটা লুকে, আলাদা করে কিছু নেই, এবং রাজশাহীতে শ্যুট হয়েছে। সেখানে ব্যাকগ্রাউন্ডে আমরা একটু খিলান টিলান জাতীয় জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং গানটার ডিউরেশন হতে চলেছে 3 মিনিট। এখানে লেখা আছে 31 সেকেন্ড করা হয়েছে, আর এদিকে হচ্ছে 3 মিনিট 2, ওদিকে 31, 2 হচ্ছে 33, 3 মিনিট 33 সেকেন্ডের গান হতে চলেছে, ঠিক আছে, যতদূর যা আমি দেখতে পাচ্ছি। এবং এখানে সাবিলা নূরেরটা কিন্তু আমরা একদম ক্লিয়ার ছবি দেখতে পাচ্ছি। সাবিলা নূরকে কিন্তু ভীষণ মিষ্টি লাগছে, যাই বলো তাই বলো, ভীষণ মিষ্টি লাগছে সাবিলা নূরকে। আমার কিন্তু ভীষণ মিষ্টি লেগেছে তাকে। আমি প্রথমবার কোনো ছবি তার হয়তো দেখবো বা তার কোনো গান হয়তো শুনবো। এবার একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে, যে এই গানটা কিন্তু খুব শীঘ্রই আসবে, কারণ এই গানটা রিলিজের আগেই আসবে। এবার এখানে চমকটা হচ্ছে আমাদের কলকাতার সিঙ্গার। ইয়েস, আমাদের কলকাতার সিঙ্গার শুধু না, আমাদের কলকাতার অন্যতম মিউজিক ডিরেক্টর অরিন্দম দুর্দান্ত কিছু গান বানিয়েছে আমাদের এখানে। দেবদার তো বড় বড় সব শুধু তোমারই জন্য পুরো ট্র্যাকগুলোই তো অরিন্দমের তৈরি করা, এবং অরিন্দম অসাধারণ একজন মিউজিক ডিরেক্টর। আমি জানি না কেন তাকে হঠাৎ করে হারিয়ে যেতে হলো, কেন তাকে ইন্ডাস্ট্রি ভুলে গেল হঠাৎ করে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির কথা বলছি। তো এখানে মহেন্দ্র সোনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এটা, যে এডিট ফর দ্য নিউ সং, আই নো ইটস টু লেট দিয়ে হাহা রিয়াক্ট দিয়েছে। তার তারা ইচ্ছে করেই হয়তো এই এক্সক্লুসিভিটিটা বজায় রাখার চেষ্টা করছিল, বা এবারে ওরা গায়ে দিয়েই প্রমোশন করছে, বা তারা হয়তো লেটই করতে চাইছে, দিয়ে হাহা দিয়েছে যখন। আচ্ছা, তারপরে লেখা হয়েছে অরিন্দম এক্স শাকিব, শাহরিয়া শাকিল, রায়ান রাফি, চরকি, শাকিব খান, সাবিলা নূর, এসভিএফ মিউজিক। ইয়েস, এই গানটা কিন্তু আসতে চলেছে। এবার বিষয় হচ্ছে অরিন্দম, তোমরা জাস্ট দেখে নাও, আমাদের এখানে অরিন্দমের তোমরা বড় বড় গান দেখেছো, আমি জাস্ট অরিন্দম মিউজিক অরিন্দম সং লিখছি, জাস্ট তোমরা দেখো। অরিন্দম সংস লিখি, অসাধারণ কিছু গান রয়েছে অরিন্দমের মিউজিকের ভিতরে। এই যে তোমাকে চাই, ইয়াসদার জীবনে যত বড় বড় হেড গান আছে সব অরিন্দমের, এবং এই মানুষটা সত্যি বরবাদ হয়েছি আমি, তারপরে ভগবান, ঠিক আছে, অসাধারণ। এই যে যেন তোমারই কাছে, ঠিক আছে, অরিন্দমের অসাধারণ কিছু গান রয়েছে, ঠিক আছে, তোমাকে, এবং প্রচুর ইয়াসদার কেরিয়ারটাই তো পুরো অরিন্দমের গানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। কঠিন, তোমরা প্রত্যেকটা গান শুনেছো, আই হোপ সো তোমরা প্রত্যেকটা গান শুনেছো, আলাদিন হোক, ভালোবেসে কোনো ভুল করিনি আমি, দেব শ্রাবন্তী, ঠিক আছে। তাই বুঝতেই পারছো যে এটা আমাদের জন্য অনেক বড় পাওনা, যে আমরা অরিন্দমকে শুনতে পেতে চলেছি আবারও, হয়তো অ্যাজ অ্যান সিঙ্গার বা অ্যাজ অ্যান কম্পোজার বা অ্যাজ অ্যান মিউজিক ডিরেক্টর, জানি না এক্স্যাক্টলি কী হিসেবে তাকে তো ওই বলে না যে পিক করা হবে, সেটা জানি না। তবে এটা অনেক দিন বাদে এসভিএফ আবার অরিন্দমকে ফেরাতে চলেছে। আমাদের কলকাতার অন্যতম বিগেস্ট মিউজিক ডিরেক্টর, এতদিন ধরে তিনি কাজ করেননি, তিনি রোম্যান্টিক সঙের অ্যাকচুয়ালি মাস্টার। যা গানে হাত দিয়েছে প্রত্যেকটা গান কিন্তু এক্সেপ্ট স্টার ভ্যালু, কোনো স্টার ভ্যালুর দরকার পড়েনি। 100 মিলিয়ন কোনো গান, এই যে তোমাকে চাই গানটা তো বোধহয় 100 মিলিয়ন গেছিলো, আমার এখনও মনে আছে। প্রত্যেকটাই 1 কোটি ভিউজ, তো তার কাছে কোনো ব্যাপারই না। ইয়াসদার প্রত্যেকটা গান 1 কোটির ওপরে ভিউজ গেছে, আর এই গানটা বোধহয় 11 করোড়, এই যে বললাম 100 মিলিয়ন, 110 মিলিয়ন ভিউজ গেছে। তো বুঝতেই পারছো যে অরিন্দম চ্যাটার্জি ইজ আ বিগ নেম, কিন্তু হঠাৎ করে তিনি হারিয়ে যান আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি থেকে। তো হঠাৎ করেই এখন খুব ভালো লাগছে যে বাংলাদেশের একটা গান তিনি গেয়েছেন, রোম্যান্টিক ট্র্যাকটা তিনি গেয়েছেন, এবং এই দুটো ফ্রেমও কিন্তু আমরা দেখতে পেলাম এক্সক্লুসিভলি মহেন্দ্র সোনি ছেড়েছে। তার কাল পরশুর ভিতরে বা হয়তো আরেক দিনের ভিতরে, তিন দিনের ভিতরে হয়তো সম্ভবত এই গানটা আসতে চলেছে। দেখা যাক কবে আসে এই গানটা। খুব এক্সাইটেডও সেরকম এই ক্যাচালটারও একটা কিছু হোক ভাই, একটা সুরাহা হোক। পুরোপুরি আমরা তাণ্ডব নিয়ে মারতে চাই ভাই, একবার ক্যাচাল নিয়ে ভিডিও করব, একবার এটা নিয়ে ভিডিও, ঠিক বুঝতে পারছি না কোন দিকে যাব, তোমরাই বলে দাও আমাকে। আমি জানি না, তাণ্ডবের আপডেট এলে তো খবর করতেই হবে, কিছু করার নেই, এরকম অফিসিয়াল আপডেট আসছে, কী করব।
জানি না কী হবে, তাণ্ডবের কী ভবিষ্যৎ হতে চলেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।